9 দিনের ঈদের ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা হবে না, অনলাইনে চলবে কাজ, বললেন অর্থ উপদেষ্টা। কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটির আগে শেষ কার্য দিবসে ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়, নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, শপিং মলগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা বিক্রির ধুম। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোর, আর এতক্ষণ শুনছিলেন শিরোনাম। টানা 9 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশ। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চুরি, ডাকাতি, ছিনতাই এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আর অর্থ উপদেষ্টা বললেন, 9 দিনের ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা হবে না, প্রয়োজনে অনলাইনে চলবে কাজ। আগামী 31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। ঈদে ঘরমুখী মানুষের চাপ বিবেচনায় 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় এবার ঈদে সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়েই নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছে না জানিয়ে সচিব বলেন, টানা ছুটি থাকলেও দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে সরকার। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের টানা 9 দিন ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তা কথা হয়েছে, দরকার হলে সে বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে ঈদের ছুটির আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস সরকারি অফিসের। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয় শুরু হয়েছে ছুটির আমেজ। দুপুরের আগেই অনেক কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে দেখা যায়। যারা ছিলেন তারাও অনেকটা ঢিলেঢালাভাবে কাজ করেছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশের বাণিজ্যিক সব ব্যাংক। ফলে বৃহস্পতিবার ছুটির আগে শেষ কার্য দিবসে ব্যাংক পাড়ায় ছিল গ্রাহকদের ভিড়। এমন অবস্থায় অতিরিক্ত জনবল নিয়োগ করতে হয়েছে ব্যাংকগুলোকে। আর ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে সকল ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য দিনের মতো সকাল থেকেই ব্যস্ত মতিঝিলের ব্যাংকপাড়া। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে গ্রাহকদের। ঈদের আগে বৃহস্পতিবার ব্যাংকের শেষ কর্মদিবস, এরপর বন্ধ থাকবে টানা 9 দিন। এমন দীর্ঘ ছুটিতে প্রথমবারের মতোই যাচ্ছে ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, যেখানে সাধারণত গ্রাহকদের এমন দীর্ঘ লাইন চোখে পড়ে না। তবে লম্বা ছুটির আগে প্রয়োজনীয় লেনদেন সারতেই বৃহস্পতিবার এমন ভিড়। অন্যান্য দিনের তুলনায় গ্রাহকদের অপেক্ষাও তাই বেশি। ব্যাংকাররা জানালেন, চাপ সামলাতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত জনবল। এর আগে শেষ কর্মদিবস, সেই জন্য এরপরে তার খোলা নেই, সমস্যা পড়তে হবে, সেই জন্য আজকে এসেছি। তবে এসে দেখতেছি অনেক ভিড়। আগে কোনো এরকম ভিড় দেখি না, ঈদের জন্য মনে হয় এত লোকজন আসছে। ঈদের আগে লাস্ট ব্যাংক খোলা, তো তারপর তো ঈদের ছুটি হয়ে যাবে, সেই জন্য আজকে একটু বেশি ভিড়। এখানে এইসব টাকা তুলছি মানে 5 মিনিট লাগছে, আজকে তো ঘন্টার উপরে লাগে। সেই দিনে যেমন একটা চাপ থাকে, এবারও তার ব্যতিক্রমে চাপ আছে এবং আমাদের সেই চাপ মোকাবিলা বা সামাল দেওয়ার জন্য প্রস্তুতি আছে। যেমন আমাদের কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, টানা ছুটিতে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় না, সবসময় সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে। তো নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে। সকল ব্রাঞ্চে ওই সিকিউরিটি গার্ড থাকে, তারা থাকবে। ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ ব্যাংক থানাতে এই তথ্য দেওয়া আছে। এদিকে নির্দেশনা অনুযায়ী শুক্র শনিবারও লেনদেন চলবে পোশাক শিল্প এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ঢাকার রাজধানী বসুন্ধরা সিটি শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। ঈদকে সামনে রেখে বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। নতুন ডিজাইনের পোশাক, জুতা, গহনা এবং অন্যান্য ঈদ সামগ্রীতে জমজমাট ঈদ বাজার। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে চলছে বিশেষ ছাড়, নানা অফার। পোশাকের দোকানগুলোতে নারী ও শিশুদের ভিড় সবচেয়ে বেশি। পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টি শার্ট সহ বিভিন্ন ধরনের পোশাকের চাহিদা রয়েছে তুঙ্গে। জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল এসেছে বাজারে। গহনার দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। পাশাপাশি মেহেদি কেনার হিড়িক পড়েছে শপিং মলগুলোতে। গিফট তো সবাই পেলেই খুশি হয়, আমি পেলেও খুশি হই, সবাই তো সবাইকে দিতে হয়। এখন কিন্তু সবাই সবার মতো আনন্দ উঠে বলতে গেলে নতুন বাংলাদেশ, আমরা এখন নতুন বাংলাদেশ এনজয় করতেছি। ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারবো, এটা সবচেয়ে বড় জিনিস। ছেলের জন্য, ওয়াইফের জন্য, আমার জন্য নিছি, নিতেছি আর কি। আগে আমার শপিং করা শেষ, এখন আমার ছোট বাচ্চা আর ওর বাবার জন্য নিছি। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছে ঈদ উপলক্ষে দাম কম রাখলেও ভ্যাট বৃদ্ধিতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। তো শেষ সময়, কাস্টমার শেষের দিকে, এই জন্য ক্রেতা সাধারণত একটু কম। তবে তারপরও আশা করি আমরা যেটা বুঝতেছি হয়তো বা আর 2-1 দিন আছে, সেই ক্ষেত্রে একটু ভিড় হতে পারে। আমাদের প্রাইসটা আগে থেকে কম, তবে ভ্যাট বেড়ে যাওয়াতে কাস্টমারকে বিলটা বেশি দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ঈদ ঘিরে রাজধানীর মলগুলোতে এখন উৎসবের আমেজ। সামিয়া মাহতাব, রোজা, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে আবারও পর্যটকে মুখরিত হতে যাচ্ছে কক্সবাজার। শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। ইরফানুল হাসানের তথ্য চিত্রে বিস্তারিত। রমজানে পুরো 1 মাস খরা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজারের পর্যটন খাতে। 5 শতাধিক হোটেল মোটেলে চলছে ধোঁয়া মোছা ও সাজসজ্জার কাজ। প্রতি বছর ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে ঢল নামে লাখো পর্যটকের। এবারের ঈদেও টানা 9 দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত বুকিং এর যে টার্গেট, সেই টার্গেট এখনো ফুলফিল হয়নি। আশা করছি যে কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আমাদের যে টার্গেট সেটা ইনশাল্লাহ ফুলফিল হবে। আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না, এবং গেস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না। আমাদের মূল টার্গেট থাকে হোটেল সংস্কার। মাসের যে লস, সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে যে পর্যটক আসবে সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। হোটেল রিনোভেশন করতেছি নতুনভাবে, যাতে পর্যটকরা আসলে আমাদের সাথে ভালোভাবে থাকতে পারে। ঈদে অতিরিক্ত পর্যটকের আগমনে হোটেলের ভাড়া বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবারের ঈদে তাদের প্রতিরোধ করার আশ্বাস হোটেল মোটেল নিয়ন্ত্রণ সংগঠনগুলোর। সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে, যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে, এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে। তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য। পর্যটকের নিরাপত্তায় পুরো পর্যটন এলাকায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। আমাদের মোবাইল টিম, স্পেশাল টিম সবসময় টহলে থাকবে। 20 বাইকগুলো রয়েছে টহলে। যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আর পাশাপাশি আমরা কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনও গ্রহণ করব। প্রায় হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটন খরা কাটিয়ে আবারও মুখরিত হবে কক্সবাজার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24। রমজানের শেষ দিকে বাহারি এবং মুঘল খাবারের খানে মুখরিত আইসিসিবি ইফতার বাজার। ফলে ইফতারের আগের সময় থাকলেও শেষ হয়ে যায় মুখরিত ইফতার সামগ্রীগুলো। শুধু ঐতিহ্যবাহী পুরান ঢাকার শাহী খাবারই নয়, ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে মিষ্টান্ন আইটেম বা ডেজার্টে। এসব পেতে ইফতার বাজারের জন্যই মুখিয়ে থাকেন ডেজার্ট প্রেমীরা। শেষ প্রান্তে রমজান, শুরু হচ্ছে ছুটির দিন। এই শেষ ভাগে নতুন ঢাকার মানুষের কাছে ইফতার মেনুতে বাড়তি অনুষঙ্গ হিসেবে জায়গা করেছে আইসিসিবির ইফতার বাজারের খাবার। গোটা আইসিসিবি ইফতার বাজারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী এবং মুঘল খাবারের পাশাপাশি রয়েছে ঘরোয়া খাবার। কাচ্চি, তেহারি, কালাভুনা, হালিম, সাসলিক, কাবাব, চাপ, পরোটা, নান, তেহারি সব কিছুই পাওয়া যাচ্ছে। মিষ্টি দই, জর্দা, দই বড়া, রসমালাই, বুন্দিয়া, ছানার জিলাপি এসবে বিশেষ আকর্ষণ রয়েছে সব বয়সের মানুষের।
জর্দাটা হচ্ছে আনডাউটেডলি বেস্ট, বিশেষ করে জর্দার উপরে যে একটা মালাই লেয়ার দেয় আর কি। স্পেশালি ডেজার্ট আইটেমগুলো এখানকার সবগুলা দোকানের ডেজার্ট আইটেমগুলো বেশ ভালো। ডেজার্ট আইটেমগুলো ওভারঅল ভালো, বাচ্চারা বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে ডেজার্ট আইটেমটা আর কি। বিক্রেতারা বলছেন অন্যান্য খাবারের পাশাপাশি মিষ্টান্ন খাবারেও বাড়তি মনোযোগ রয়েছে তাদের। ক্রেতাদের ডেজার্টের প্রতি খুবই চাহিদা এবং তাদের রিকোয়েস্ট যাতে আমরা ডেজার্ট আইটেমগুলি আরও নতুনত্ব কিছু আনি। আমরা নতুনত্বের ভিতর নিয়ে এসেছি মালাই বুন্দিয়া, রেশমি জিলাপি, তিলের জিলাপি, তারপর রসমালাই, দই, এগুলি আমরা অ্যাড করেছি। তাছাড়া আমাদের এখানে মালাই জর্দাটাও খুব পপুলার। যে কোনো ভোজেই পূর্ণতা আসে মিষ্টান্ন খাবার দিয়েই, আর তাই বাহারি খাবারের পসরার মাঝেও ভোজন রসিক মানুষেরা খাবারের শেষ তৃপ্তি খোঁজে ডেজার্টে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আর এই ছিল বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।